আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রংপুর সিভিল সার্জন এর স্বাস্থ্য সহকারী পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে স্বাস্থ্য সহকারী আসলে কাজ কি, এই স্বাস্থ্য সহকারী পদে এটা একবার সার্কুলার হয়েছিল, পুনরায় আবার সার্কুলার দিয়েছে স্বাস্থ্য সহকারী। আসলে স্বাস্থ্য সহকারী এটা মূলত 16তম গ্রেড। এর স্কেল হলো 9,350 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এই স্বাস্থ্য সহকারী। এর যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা অন্যান্য যে কোনো জায়গা থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে হলে হয়। এর বদলি এই রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে এই আবেদন করতে পারবে, এছাড়া হবে না। রংপুর বাসিন্দা এখানে চাকরি হবে রংপুর জেলায়, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বা জেলায়, এর বাইরে কোথাও চাকরি হবে না এই স্বাস্থ্য সহকারী পদে। স্বাস্থ্য সহকারী মূলত কাজ কি? আসলে স্বাস্থ্য সহকারীর কাজ হলো যে এপিআই টিকা প্রদান করার কার্যক্রম চালু থাকা এবং স্বাস্থ্য সহকারী বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের শিশু বাচ্চা আছে বা গর্ভবতী মহিলা আছে তাদের সেবা কার্যক্রম চালু রাখা বা তাদেরকে টিকা প্রদান করা স্বাস্থ্য সহকারীর কাজ। স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসাগুলো সাধারণত দিয়ে থাকে। স্বাস্থ্য সহকারী যেমন একজন শিশু এবং মায়ের 10 বছর পর্যন্ত সে টিকা প্রদান করে থাকে এবং 10টি রোগে সে টিকা প্রদান করে থাকে, যে 10টি রোগ খুবই মারাত্মক, সে 10টি রোগের কাজ করতে থাকে। স্বাস্থ্য সহকারীরা মূলত কেন্দ্রে কেন্দ্রে যে বাচ্চাদের পোলিও খাওয়ানো বা পোলিও দিয়ে আসা, এই কাজগুলো তাদের মূল কাজ থাকে স্বাস্থ্য সহকারী। আর একটা বিষয় জানার জন্য প্রয়োজন যে স্বাস্থ্য সহকারী থেকে কোনো পদোন্নতি আছে কি না। অবশ্যই স্বাস্থ্য সহকারী থেকে পদোন্নতি আছে। স্বাস্থ্য সহকারীতে অনেক দিন কাজ করার পরে উচ্চমান স্বাস্থ্য সহকারী, তারপর সে এখান থেকে স্বাস্থ্য পরিদর্শক পদে সে প্রদান করতে পারবে। যদি তার যোগ্যতা থাকে সে পর্যায়ক্রমে আরও এগোতে পারবে স্বাস্থ্য সহকারী। আসলে স্বাস্থ্য সহকারী খুব সুন্দর একটা চাকরি, তার নিজ বাড়িতে থেকে চাকরি করতে পারবে। এটা 16তম গ্রেডের চাকরি। বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন যে স্বাস্থ্য সহকারী আসলে কী কাজটা করবে। আশা করছি যে আপনারা সকলে বুঝতে পারছেন এবং সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।